কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হলে পঞ্চপাণ্ডব সহ কুরুবংশের একমাত্র বংশধর হিসাবে জীবিত ছিলেন অর্জুন পুত্র অভিমন্যু এবং উত্তরার পুত্র পরীক্ষিত, যিনি পরবর্তীকালে রাজা হিসাবে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু একদিন মৃগয়ায় গিয়ে তিনি এক হরিণকে তীরবিদ্ধ করেন। সেই আহত হরিণ পালিয়ে যায়। রাজা সেই হরিণকে অনুসরণ করে এক স্থানে এসে উপস্থিত হয়ে দেখলেন অনেকগুলো বাছুর একটা গাভীর থেকে দুগ্ধ পান করছে, আর তাদের মুখ থেকে যে দুগ্ধ নিঃসরণ হচ্ছে তা পান করছেন একজন ঋষি। রাজা তখন ঋষিকে এসে ওই হরিণের সন্ধান জিজ্ঞেস করলেন, কিন্তু ঋষি মৌন ব্রত করছিলেন, যার ফলে কোনো উত্তর দিতে পারলেন না। কিন্তু রাজা পরীক্ষিত অত্যন্ত রেগে গেলেন। তিনি প্রচণ্ড রেগে গিয়ে নিচে পড়ে থাকা এক মৃত সাপকে ওই ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে ওই স্থান পরিত্যাগ করলেন। এর পরবর্তী সময়ে ঋষির পুত্র শৃঙ্গী সেখানে এসে উপস্থিত হয়ে সমস্ত কিছু বুঝে শুনে রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলেন যে 7 দিনের মধ্যে সাপের বিষে রাজার মৃত্যু হবে। এবং ঠিক সেই মতোই তক্ষকের বিষে রাজা পরীক্ষিতের মৃত্যু হয়েছিল 7 দিনের মধ্যে। তক্ষক ব্রহ্মতালুতে কামড় দিয়েছিল রাজা পরীক্ষিতের এবং সেই বিষেই পরীক্ষিত প্রাণ হারিয়েছিল। এরকম আরও ভিডিও পেতে হলে আজ এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখো আমাদের দ্য বেঙ্গলি গাইড চ্যানেলকে।